संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপীগীতা। পৃষ্ঠা সংখ্যা 695, অষ্টম পরিচ্ছেদ। সন্ধ্যা সঙ্গীত ও ঈশান সংবাদ। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর পাদচারণ করিতেছেন। মণি একাকী বসিয়া আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন, গোটা দুয়েক মার্কিনের জামা দিও। সকলের জামা তো পরি না, কাপ্তেনকে বলবো মনে করেছিলাম, তা তুমিই দিও। মণি দাঁড়াইয়া উঠিয়াছিলেন, বলিলেন, যে আজ্ঞা। সন্ধ্যা হইল। শ্রী রামকৃষ্ণের ঘরে ধূনা দেওয়া হইল। তিনি ঠাকুরদের প্রণাম করিয়া বীজ মন্ত্র জপিয়া নামগান করিতেছেন। ঘরের বাহিরে অপূর্ব শোভা। কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুর বাড়ি হাসিতেছে, আর একদিকে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে। জোয়ার পূর্ণ হইয়া আসিল। আরতির শব্দ গঙ্গার স্নিগ্ধোজ্জ্বল প্রবাহ সম্বুদ্ভূত করকলনাদ সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া লয়প্রাপ্ত হইতেছিল। ঠাকুর বাড়িতে এককালে 3 মন্দিরে আরতি, কালী মন্দিরে, বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে। দ্বাদশ শিব মন্দিরে এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি। পুরোহিত শিবের এক ঘর হইতে আর এক ঘরে যাইতেছেন। বাম হস্তে ঘণ্টা, দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ, সঙ্গে পরিচারক, তাহার হস্তে কাসর। আরতি হইতেছে। তৎক্ষণাৎ ঠাকুর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চৌকির সুমধুর নিনাদ শোনা যাইতেছে। সেখানে নহবতখানা, সান্ধ্যকালীন রাগ রাগিণী বাজিতেছে। আনন্দময়ীর নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে, কেহ নিরানন্দ হইও না। ঐহিকের সুখ দুঃখ আছেই, থাকে থাকুক, জগদম্বা আছেন, আমাদের মা আছেন, আনন্দ করো। দাসীপুত্র ভালো খেতে পায় না, ভালো পড়তে পায় না, বাড়ি নাই, ঘর নাই, তবু বুকে জোর আছে, তার যে মা আছে। মার কোলে নির্ভর, পাতানো মা নয়, সত্যকার মা। আমি কে, কোথা থেকে এলাম, আমার কি হবে, আমি কোথায় যাব, সব মা জানেন। কে অত ভাবে? আমার মা জানেন। আমার মা, যিনি দেহ, মন, প্রাণ, আত্মা দিয়ে আমায় গড়েছেন। আমি জানতেও চাই না। যদি জানবার দরকার হয়, তিনি জানিয়ে দিবেন। অত কে ভাবে? মায়ের ছেলেরা সব আনন্দ করো। বাহিরে কৌমুদী প্লাবিত জগৎ হাসিতেছে। কক্ষ মধ্যে শ্রী রামকৃষ্ণ হরিপ্রেমানন্দে বসিয়া আছেন। ঈশান কলকাতা হইতে আসিয়াছেন। আবার ঈশ্বরীয় কথা হইতেছে। ঈশানের ভারী বিশ্বাস। বলেন, একবার যিনি দুর্গানাম করে বাড়ি থেকে যাত্রা করেন, তার সঙ্গে শূলপাণি শূলহস্তে যান। বিপদে ভয় কি? শিব নিজে রক্ষা করেন। বিশ্বাসে ঈশ্বর লাভ। ঈশানকে কর্মযোগ উপদেশ। শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি।
তোমার খুব বিশ্বাস, আমাদের কিন্তু অত নাই। সকলের হাস্য। বিশ্বাসেই তাকে পাওয়া যায়। ঈশান: আজ্ঞা হাঁ, শ্রী রামকৃষ্ণ। তুমি জপ, আহ্নিক, উপবাস, পুরস্চরণ এইসব কর্ম করছো, তা বেশ। যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে, তাকে দিয়ে তিনি এই সব কর্ম করিয়ে লন। ফলকামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। বৈধী ভক্তি ও রাগ ভক্তি কর্মত্যাগ কখন? শাস্ত্র অনেক কর্ম করতে বলে গেছে, তাই করছি। এরূপ ভক্তিকে বৈধী ভক্তি বলে। আর এক আছে রাগ ভক্তি, সেটি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়, যেমন প্রহ্লাদের। সেই ভক্তি যদি আসে, আর বৈধী কর্মের প্রয়োজন হয় না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ